আসলে আজকে যে ঘটনাটা শুনলাম, আমি এটা শুনে খুবই মর্মাহত যে আজকে এই ঘটনাটা আমি মনে করি রাজনৈতিক কারণে আমাকে আমার যে ক্লিনিনেস সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার কোনো প্রতিপক্ষ কোনো সংসদ সদস্যের প্রার্থী যিনি আমাদের দল থেকে প্রার্থী হবেন তার ইন্ধনে এখানে আমাকে জড়ানো হয়েছে। আসলে এই যে ঘটনাটা, এই ঘটনার আপনি পুরো ভিডিওটা দেখবেন, সেখানে আমার কোনো ছবি কিন্তু পাবেন। আর এখানে আমি কোনো কারোর এই যে যারা অভিযোগ করতেছে তাদের সাথে আমার কোনো সময় সাক্ষাৎ হয় নাই, আজকেও সাক্ষাৎ হয় এবং কোনোদিনই সাক্ষাৎ হয়নি। তারা এই ঘটনাটা আমার বারের যে নির্বাচন গেছে কিছুদিন আগে, সে জায়গায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিল একজন, সে তাকে ইতিপূর্বে দলের থেকে বহিষ্কার করা হয়েছে। সে এটাকে ভিন্ন খাতে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বক্তব্য দিয়া আমাকে এখানে জড়ানোর চেষ্টা করতেছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা একটা বিষয় যে আমাকে জড়াইতেছে। হয়তো ঘটনা যাই ঘটছে সেটা অন্য কারোর সাথে ঘটছে, এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি ওই সময় কোর্টে ছিলাম না। এই ঘটনা ঘটার 1 ঘন্টা পরে আমি কোর্টে আইসা, আমি আজকে দেরি করে কোর্টে আসছি, কোর্টে আইসা আমি এই ঘটনার কথা শুনছি। সুতরাং এখানে আমাকে জড়ানোটা বিষয়টাই হলো যে আগামী এই আমার ক্লিনিনেসকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো প্রতিপক্ষ এই ধরনের প্রপাগান্ডা আমার বিরুদ্ধে চালাতেছে। যে এই মামলাটা আমি দেখলাম, এই মামলাটা কোনো টাকা পাওয়ানোর কোনো মামলা না। এই মামলাটার যারা মূল আসামি তাদের বাড়ি হলো কুমিল্লা জেলার দাউদকান্দিতে, আর মামলার বাদী যারা এই আজকে অভিযোগ করতেছে তাদের বাড়ি নারায়ণগঞ্জে। আমার ধারণা যে তাদেরকে এখানে হয়রানি করার জন্য নারায়ণগঞ্জে মামলা দিয়া তাদেরকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে। আর এই যে আজকে যেই অভিযোগ যারা করছে, এটা টাকা পাওয়ানোর কোনো মামলা নেই। এটার মধ্যে শুধু একটা চুরির ধারা আছে, 20,000 টাকা চুরি হয়েছে আর 30,000 টাকা দামের একটা মোবাইল নিয়ে গেছে, এই কথা বলে এই মোকদ্দমাটা করছে। আজকে যে আদালতে মামলা ছিল, এই আদালতের বিচারক ছুটিতে আছে, সুতরাং এখানে এই আইনজীবী যাওয়ার কোনো বিষয় ছিল না। সুতরাং যেই ঘটনাগুলি অবতারণা করা হয়েছে মিথ্যাভাবে আমাকে ফাঁসানোর জন্য এখানে এই ধরনের ঘটনাকে আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং আপনারা যে এই ভিডিওটা পাইছেন, এই ভিডিওটার মধ্যে যিনি আপনার এই প্রশ্নগুলি করতেছে, এই আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনারা বের করতে পারবেন যে এই প্রশ্নকর্তা এই মূল এখানে এই কি করছে, মানে কি বলে এই বিষয়টা অবতারণা করছে এবং এটা সাজাইছে। সুতরাং এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়। এই ধরনের এই ঘটনা দেখাইয়া আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা করা হলেও আশা করি তারা এতে সফল হবে। ঘটনার যে মামলাটা হয়েছে, এই মামলা তো বিচার হবে কোর্টের মধ্যে, মাত্র এটা প্রাথমিক পর্যায়ে আছে। একটা ডেট গেছে এর আগে, আজকে 2য় ডেট। আমি দেখলাম কাগজপত্র লইলা যে একটা ডেট হ্যাঁ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমার ইমেজকে ভিন্ন করার জন্য আমার প্রতিপক্ষ এই ঘটনাটা অবতারণা করছে এবং এই ঘটনার সাথে আমাকে জড়ানোর চেষ্টা করছে। আসলে এই ঘটনার সাথে আমি কোনো প্রমিল জড়িত না এবং কোনো ভিডিওতে আমার কোনো এখানে ব্যাকগ্রাউন্ড নেই। ধন্যবাদ।